ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। যানবাহনের একটি সংকট তো রয়েছে, অনেকেই পায়ে হেঁটে রওনা দিচ্ছেন। আমরা একটু ঢাকা দক্ষিণের ভোটের প্রস্তুতি সম্পর্কে জানবার চেষ্টা করব, অর্থাৎ সার্বিক পরিস্থিতি কেমন সেটি জানানোর জন্য আমাদের সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য। শাকিল, গতকাল থেকে যেমনটি দেখছিলাম, অর্থাৎ একেবারে শেষ দিনের প্রচারণায় জমজমাট তুঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস আমরা পেয়েছিলাম। আজ সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শেষ হলো। জনসাধারণের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? আরেকটি বিষয়, ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা পরিস্থিতি আপনার চোখে কেমন পড়লো সে সম্পর্কেও জানতে চাই। প্রথমে একটু বলে নেই যে সাধারণ মানুষ কি ভাবছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট নিয়ে। সেটি হচ্ছে, আমি গতকাল সাধারণ মানুষের সঙ্গে শুধু কথা বলেছি উত্তরের 4টি আসনে, এবং সেখানে সাধারণ মানুষ বলতে একদম প্রান্তিক জনগোষ্ঠী, একদম তৃণমূল পর্যায়ের নিম্নবিত্ত, খেটে খাওয়া মধ্যবিত্ত এই শ্রেণীর সঙ্গেও আমি কথা বলেছি। একটি বিষয় হচ্ছে, সেটি কিন্তু নির্বাচনে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আলোচনা আছে। এখন অনেকেই খুব উৎসাহ দেখাচ্ছেন, তারা অনেকদিন পর ভোট দিতে কেন্দ্রে যাবেন, সেটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা কাজ করছে। আবার অনেকের মধ্যে খানিকটা আতঙ্ক কাজ করছে, এমন কিছু মানুষ আমরা পেয়েছি। তবে গড় হিসেবে যদি বলা হয়, বেশিরভাগ মানুষের মধ্যে নির্বাচনটি নিয়ে এক ধরনের উৎসাহ এবং আগ্রহ কাজ করছে, কারণ তারা অনেকদিন পর ভোটটি দিতে চান এবং তারা তাদের যে নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটি প্রয়োগের যেহেতু একটি সুযোগ পেয়েছেন, সেটি তারা করার চেষ্টা করবেন। অর্থাৎ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ আছে। আর পরের যে বিষয় সেটি হচ্ছে, যেহেতু নির্বাচনী প্রচার আজকে ভোরবেলা শেষ হয়েছে, গতকাল দিনটা ছিল প্রার্থীদের জন্য, তার এজেন্ট সমর্থকদের জন্য সর্বশেষ দিন এবং রাত। এবং কালকে সারা দিন সবগুলো প্রার্থীরা, বিশেষ করে রাজধানীর যে 17-18টি আসন রয়েছে, সবগুলোতে তারা বড় বড় মিছিল করেছেন। এবং রাত 11টা-12টার দিকেও আমি দেখেছি যে গলিগুলোতে ভোটাররা, তাদের সমর্থকরা ভোটারদের কাছে ভোট চেয়েছেন, ভোট প্রার্থনা করেছেন, উঠান বৈঠক করেছেন, গণসংযোগ করেছেন। অর্থাৎ প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করেছেন, তাদের কাছে বক্তব্য পৌঁছানোর চেষ্টা করেছেন, তাদের অঙ্গীকার প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করেছেন, এবং সামগ্রিকভাবে ভোটারদের আস্থায় আনার চেষ্টা করেছেন প্রার্থীরা, এবং সব দলের প্রার্থীরাই কম বেশি সেটা করার চেষ্টা করেছেন। তবে যেহেতু আজকে ভোট থেকে নির্বাচনী প্রচার অভিযান, ভোটের আগের দিন অর্থাৎ একদম ভোট গ্রহণের আগ পর্যন্ত কোনো ধরনের প্রচারণা করা যাবে না, কোনো ধরনের গণসংযোগ, সভা সমাবেশ কিচ্ছু করা যাবে না। তাহলে এই সময়টা প্রার্থীরা কী করবেন? একটি প্রশ্ন সামনে আসে, সেটি হচ্ছে এই যে সময়টা, অর্থাৎ আজকে ভোট থেকে একদম নির্বাচনের দিন ভোর পর্যন্ত প্রার্থীরা আসলে করবেন, তারা অভ্যন্তরীণভাবে বৈঠক করতে পারবেন, তারা নির্বাচনী কলা কৌশল তৈরি করতে পারবেন, তাদের নির্বাচনী যে এজেন্ট রয়েছেন তার সঙ্গে তারা সলা পরামর্শ করতে পারবেন, তার দলের নেতাদের সঙ্গে ঘরোয়াভাবে বৈঠক করতে পারবেন। এছাড়া বৃহৎ পরিসরে কোনো ধরনের বৈঠক, কোনো ধরনের সভা করা যাবে না, এটি নির্বাচনী আচরণবিধিতে স্পষ্ট করে বলা আছে। এমনকি এখন নতুন করে কোনো ধরনের প্রচার অভিযান, সেটি অনলাইন বা অফলাইন যেভাবেই হোক, যেমন ধরুন আমার পেছনে অনেক ব্যানার দেখতে পাচ্ছেন, এই ব্যানারও কিন্তু নতুন করে কোনো প্রার্থী স্থাপন করতে পারবেন না, এটি আচরণবিধির অফলাইনে এখন আর কোনো ধরনের প্রচারণা চালানো সম্ভব নয়, অনলাইনেও নয়, সেটি জানাবার চেষ্টা করছিল শাকিল। অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে ফিরবো, তখন আরও খবর দর্শকদের জানানোর চেষ্টা করব। আমরা যেমনটি দেখছিলাম, আমরা ভোটের প্রচারণা শেষে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলাম আপনাদের। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ।